আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। কুলটি বিধানসভার বরাকর শিল্পাঞ্চলে ভারত সরকার অনুমোদিত ভারতীয় জনতা ঔষধি কেন্দ্র জেনেরিক আধার এর পক্ষ থেকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করেন ঔষধ দোকানের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য। এই দিন কলকাতার স্বনামধন্য ডাক্তার সৌরভ মিশ্র MBBS MD উপস্থিত ছিলেন এবং চক্ষু পরীক্ষকের জন্য ছিলেন ডাক্তার প্রেম কুমার DOS কোল। এই দিন ক্যাম্পের মুখ্য অতিথি ছিলেন জনপ্রিয় বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার। তিনি নিজে এসে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের খুঁটিনাটি খোঁজ খবর নিয়ে যান। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে ফ্রি ব্লাড প্রেশার চেক, সুগার চেক, ECG সহ চক্ষু পরীক্ষারও ব্যবস্থা ছিল। ডাক্তার পোদ্দার এই জেনেরিক আধার মেডিসিন শপ ওনার অভিজিৎ ভট্টাচার্য প্রশংসা করেন তার এই সমাজসেবার মনোভাবের জন্য। সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট, বরাকর, পশ্চিম বর্ধমান জেলা থেকে। তো ফটো তুলছে তোমার ফটো ক্লিক বাবা। আচ্ছা আচ্ছা না চশমা তো আমি এমনি নিয়েছিলাম। এমনি কেন না, এই তো প্রথম দেখালাম তো, ফার্স্ট দেখিয়েছিলাম। 3বার ডাকবে তারপরে ওষুধ চশমা নেবে না। এই চশমাটা স্যার যেমন ক্যাম্প বসে না, এই পাশে 2 ঘন্টা চোখে জল পড়েছে, জল পড়ে আর এদিকে তো মানে কিছু ডাক্তার জল পড়ে কোনো চশমা দেখিনি না এখন দেখেন মানে কতদিন হবে? 6 দিন। এটা কি লেখা? ওইখানে দেখো, এটা কি লেখা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আর এই দিকে এটা এ লেখা আছে, এটা এর নিচে কোনো বুঝতে পারছি, এটা বুঝতে পারছেন? এ ও উপরেরটা দিকে, এটা ও আছে, এইটা এবারে না বুঝতে পারছি, চিন্তা আছে। নামটা কি? প্রভাবতী সিং। এটা দিয়ে লিখে দেবো। স্যার নমস্কার। আজকে বরাকর শিল্পাঞ্চলে একটি মেডিকেল ক্যাম্প হচ্ছে আমাদের বরাকর হনুমান চড়াইয়ে, কি বলবেন? তার থেকে বড় জিনিস জন ঔষধি কেন্দ্র হচ্ছে। গরিব লোক রিহাই পাবে, তারা 1 টাকার জিনিস 20 পয়সায় পাবে। তো এটা আমাদের বিশেষ প্রাপ্য। তারা যে ওষুধ কিনে খেতে পারছে না, ওষুধ না খেয়ে মরে যাচ্ছে, তারা কমপক্ষে ওষুধ খেয়ে বাঁচতে পারবে। आँख का भी है सर, आप देख लीजिए, आप तो कोई दिए नहीं। आप भेज देंगे। BP है, ऑक्सीमीटर, शुगर, वेट सब তারপর সব হ্যাঁ মেডিকেলে একটা প্রজেক্ট হয়েছিল, এরা সব ওখানে ট্রেনিং করানো হয়েছিল। 20 থেকে CSR একটা প্রজেক্ট করে এরা সব ওখানে ট্রেনিং নিয়েছে এবং সব করেছে ভালো। তোমরা 4 জনই নিয়েছিল? হ্যাঁ, সব করে ভালো এবং সব ট্যালেন্টেড, সব প্রেশার সব স্যার নমস্কার। আজকে বরাকরে এখানে দেখতে পাচ্ছি হনুমান চড়াইতে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে,
তো স্যার আপনি প্রথমে আপনার পুরো নাম ও পরিচয়টা যদি একটু দর্শকদের বলেন। আমি ডক্টর সৌরভ মিশ্র, আমি এমবিবিএস ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এবং এমডি কলকাতা থেকে, এবং হচ্ছে আমি আমার বাড়ি এখানে কুলটিতে, এবং এখানে এসেছি আমি এবং সেবা করতে মানুষের ব্যাক টু কুলটি। আফটার মানে এত বছর গ্যাপ, 10 বছর পড়াশোনা করার পরে কুলটিতে ব্যাক, মানে ফ্রি একটা হেলথ ক্যাম্প করার এর থেকে বেটার আর মানুষের সেবা করার এর থেকে বেটার আর কোনো অপশন আর কিছু হয় না। জেনারিক মেডিসিনাল ওষুধালয়। এই ক্যাম্প আজকে কখন শুরু হয়েছে এবং কটা থেকে পর্যন্ত চলবে? 10টা থেকে শুরু হয়েছে এবং 2টো অবধি চলবে এই ক্যাম্প। মানে মানুষরা সব রকমের সুবিধা নিতে পারে। এখানে পেশেন্টরা যারা আসবে তারা কি কি দেখাতে পারবে, কি কি রোগের এখানে দেখাতে পেশেন্ট পারবে? যেটা দেখলাম এবং সেটা থাইরয়েড আছে, ঠিক আছে। সুগার প্রেশার তো এখন মানে ইন্ডিয়া ক্যাপিটাল বলতে পারেন, ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। এবং সুগার প্রেশার সবারই সমস্যা, ঠিক আছে, এবং কোলেস্ট্রল এই প্রবলেম তো আছে। আর এখন সিজন চেঞ্জের সময় ডাক্তারবাবু, এবং বেশিরভাগ মানুষেরই কাফ অ্যান্ড কোল্ডে মানুষ এখন cough and cold তো- ভুগছে, তো প্রিকশনটা কিভাবে মানুষ নেবে? দেখুন এখনকার দিনে যা পলিউশন, যা ধুলো বালি, এটাতে মানে এটা তো আমরা আটকাতে পারবো না। আমরা প্রিভেন্টিভ মেজার নিতে পারি, কিছু ট্যাবলেট খেতে পারি, গার্গেল করতে পারি, নিজেকে সুস্থ রাখতে পারি। অ্যাজমা যারা রুগী আছে তাদের জন্য এক্সট্রা প্রিকশন, এগুলোই বলা। সব কুলটি এবং বরাকরের শিল্পাঞ্চলে আমাদের লোকাল যারা মানুষ আছেন তাদের জন্য রিকোয়েস্ট যে পলিউশন যেটা হচ্ছে এটা হচ্ছে সবার জন্য লাংস খারাপ করছে, এবং এটা বিনম্র রিকোয়েস্ট, গাছ কাটবেন না, ঠিক আছে, আপনারা মাস্ক পরবেন। একটা প্রশ্ন আমরা আপনার কাছে রাখতে চাইবো যে যাদের এজ মোটামুটি 40 ক্রস করে যাচ্ছে তারা রেগুলার বেসিস সারা বছরের মধ্যে কি কি চেক আপ করাতে পারবে, মানে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য? রেগুলার বেসিসে প্রথমে তো ফাস্টিং সুগার, পোস্টপ্র্যান্ডিয়াল সুগার, একটা বেসিক ইসিজি, একটা কোলেস্ট্রল, ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক টেস্ট। এইগুলো যদি ঠিকঠাক থাকে মোটামুটি মানুষের একটা বোঝা যায়, ঠিক আছে। আর একবার ফলো আপ চেক আপ দরকার, ফলো আপ চেক আপ যদি না করেন তাহলে প্রবলেম হয়ে যায়। মোটামুটি কতদিনের ডিউরেশনে এই চেক আপগুলো মানুষের করালে সুবিধা দেখুন হয়? ডিপেন্ড করে, যদি একবার যদি ঠিকঠাক থাকে, বেশিরভাগ মানুষের প্রবলেম ধরা পড়ে কোনো অপারেশন করানোর সময় সুগার ধরা পড়লো, কারণ ও কোনোদিন চেক আপ করায় না, সেটাই হয়ে যায়। তো কি হয়, লং টার্ম 20 বছর আমার সুগার আছে, সেটাতে হার্ট কিডনি প্রত্যেকটা জিনিসে এফেক্ট করে। ধন্যবাদ। আজকে এখানে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আপনাকে এখানে দেখতে পাচ্ছি, আপনার পুরো নাম পরিচয়টা যদি একটু বলেন দর্শক। আমার নাম কল্পনা ভট্টাচার্য। আমি এই আধার লিঙ্কে আমার স্বামী তৈরি করেছিল, আমি তার স্ত্রী গোপীনাথ ভট্টাচার্য। আর আমরা চাই যে এইখানে যত গরিবরা এসে চিকিৎসা করা, কেন আমি 6,000 টাকার মেডিসিন খাই, এখন আমার ছেলের দোকান থেকে খাই বলে 2,000 হয়েছে। এইটা আমি আগে বলবো, টাকাটাই সব থেকে সমস্যা। আজকে এখানে এত মানুষ আসছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে, আপনার কেমন লাগছে? নিশ্চয়ই ভালো, এটা তো বলারই কথা না।